আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাও হে শোনো, আমি হলো দয়াময় রহমান, আমি এমন একটা দয়াদ্র রব তোমার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, খলাকল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকল ইনসান, আমি মানব মণ্ডলীকে সৃষ্টি করেছি। অতঃপর আমি আল্লাহ বললাম, আল্লামাহুল বায়ান, ওই মানুষগুলিকে আমি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলির ভিতরে আর ওই আয়াতের ভিতরে কি কানেকশন রয়েছে সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এমন দয়ার রব। এ কথা বলার পরে আল্লাহ বলছেন, আল্লামাল কোরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছি, কিন্তু মানুষ কিভাবে কোরআন পড়বে এজন্য আমি আল্লাহ বললাম, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি। কেন কথা বলবে সে, আর কি কথা বলবে? কথা বলার যোগ্যতা দিয়েছি বলে সে মোড়ে, রাস্তাঘাটে, বাজার হাটে যখন সুযোগ পাবে মানুষকে গালি দিবে না। সে তাকে আমি কথা বলার যোগ্যতা দিয়েছি বলে সে অহেতুক কোনো কথাবার্তা বলবে না। আমি কথা বলার যোগ্যতা দিয়েছি বলে সে অর্থ ছাড়া কোনো কথা বলবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ এমনিতেই করি না, বরং প্রত্যেকটা কাজের পেছনে একটা করে কারণ রেখে দিই, আর ওই কারণের সব ব্যাখ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সমীহ বাণীতে বলে দিয়েছি। আমি আল্লাহ এবার বললাম, শোনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাও হে শোনো, আমি তোমাকে না কথা বলার যোগ্যতা দিয়েছি, এবার আমি তোমাকে বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কার নামে পড়ার কথা বলেছেন? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কথা বলার যোগ্যতা দেওয়ার পরে আমি তোমাকে বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে পড়তে বললেনও সেই আল্লাহ। যদি যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর সমীহ বাণীগুলি যদি পড়তে পারি, তাহলে তার সম্পর্কে আমরা জানতে পারবো। এজন্য আল্লাহ প্রথমে আয়াত নাজিল করেছেন। বুঝতে পেরেছেন কথা? আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? একটু আওয়াজ দেন, পারছেন কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মানুষকে বললেন কথা বলার যোগ্যতা দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, তোমরা পড়ো আমার নামে। যদি পড়তে পারো তাহলেই কেবল তোমরা আমার সম্পর্কে জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন শুধু পড়লেই যে সওয়াব হবে এজন্যই কেবল আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেন নাই। কোরআন পড়লেই যে সওয়াব হবে এজন্যই কেবল কোরআন নাজিল করেন নাই, বরং পড়ার পরই কোরআনের যত হুকুম আহকাম রয়েছে ওইগুলো সমাজে বাস্তবায়ন করতে হবে। কে বলেছেন? আল্লাহ বললেন। আল্লাহ বললেন শুধু সওয়াবের জন্য নাই, কিন্তু আমাদের সমাজে খেয়াল করলে দেখা যায় কোরআনকে আমরা খতমের শরীফ বানিয়েছি। খতম দেওয়ার জন্য এই কিতাবকে গ্রহণ করেছি, নামাজের ভিতরেই কেবল কোরআনকে গ্রহণ করেছি, তাফসির ওয়াজ মাহফিলগুলোতেই কেবল কোরআনকে গ্রহণ করেছি, মাদ্রাসায় মক্তবে ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্যই কেবল গ্রহণ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কেবল কোরআনকে নাজিল করেন নাই, এ কোরআন নাজিলের একটা অন্য কারণ রয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের এই হেফজখানায় আমি দেখলাম অনেক ছাত্র রয়েছে, ছোট ছোট বাচ্চারা আসছে, তারা আমার সাথে মুসাফা করলো, ভালো মন্দ জিজ্ঞেস করলো। এই যে সুন্দর, এই যে সুন্দর কলাকৌশল, এগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক না ভাই? হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত স্টুডেন্টের ভিতরে এগুলো তেমন একটা দেখা যায় না। তো যাই হোক, এখানে যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়েছে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। এখানে যে সমস্ত ছাত্ররা ভর্তি হয়েছে, আমি জানি প্রত্যেক ছাত্রের অভিভাবকের একটাই উদ্দেশ্য,
এবং একটাই লক্ষ্য, ওদেরকে এখানে ভর্তি করা হয়েছে যে সমস্ত অভিভাবকরা করেছেন, ইভেন আমার পিতামাতাও যখন আমাকে হেফজখানায় ভর্তি করেছিল তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেটা কি আমার ছেলেকে হাফিজ বানাবো এবং সে যে কোরআন পড়বে প্রতি হরফে 10টা করে নেকি হবে, এটাই কেবল তাদের উদ্দেশ্য ছিল। আমি জানি এখানে যত অভিভাবক রয়েছেন ম্যাক্সিমাম অভিভাবকের এই উদ্দেশ্য যে আমার ছেলে কোরআন পড়বে, এই কোরআন পড়লে প্রতি হরফে কয় নেকি ভাই, কয় নেকি বলেন বলেন? 10 নেকি। এ 10 নেকি আমার আমল নামায় আসবে, আমার ছেলে শিখবে, সে হাফেজ হবে এবং কিয়ামতের মাঠে তাকে পিতামাতার মাথায় কি দেবেন? নূরের টুপি দিবে। এজন্যই কেবল হাফেজ বানায়। এটা ম্যাক্সিমাম অভিভাবকের ধারণা এবং এই জায়গা থেকেই তারা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বললেন এই ধারণা সঠিক নয়। এই যে সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাস আসছে, আমার এলাকার অনেক মুরব্বী হাজি সাহেব তারা গল্প দেয় যে রমজানে আমার ছেলের বৌমা, ছেলের বউ সে 5 খতম দিয়েছে, আমার ছেলে 10 খতম দিয়েছে, আমার স্ত্রী 7 খতম দিয়েছে, আমি নিজেও খতম দিতে দিতে আজকের খতম। কোরআন কেবল খতম দেওয়ার জন্য আসে নাই। কথা বুঝতে হবে, আপনার উদ্দেশ্য এটা পরিবর্তন করতে হবে, লক্ষ্য পরিবর্তন করতে হবে। কোরআন এসেছে এজন্যই মানবতার মুক্তির জন্য, কোরআন এসেছে এ সমাজের মানুষগুলিকে সভ্য বানাতে, কোরআন এসেছে এ সমাজের আধারকে দূর করে আলোকিত করার জন্য, কোরআন এসেছে এ সমাজের মানুষগুলিকে সোনালী মানুষ বানাতে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেদিকে আমরা যাব। কোরআন কেমন একজন মানুষকে সুন্দর বানায়, সভ্যতার দিক নির্দেশনা দেয়, সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে কোরআনকে এজন্যই কেবল নাজিল করা হয় নাই যে এটা পড়লে সওয়াব হবে, এজন্যই কেবল নাজিল করা হয় নাই। আপনারা অনেক জবের কথা শুনেছেন, চাকরির কথা শুনেছেন, যে চাকরি করলে পরে কোম্পানি থেকে বছরে একবার করে ট্যুরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ট্যুর দেয় না, ভ্রমণে নিয়ে যায়। কক্সবাজার, সেন্ট মার্টিন, এভাবে করে সাজেক ইত্যাদি বিভিন্ন জায়গায় 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্যুরে নিয়ে যায়, ভ্রমণে নিয়ে যায়। চাকরির উদ্দেশ্য শুধুমাত্র ভ্রমণ নয়, বরং চাকরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে ওই অফিসে কাজ করা। একজন এমপ্লয় ওই অফিসে কাজ করবে, অফিসের জন্য কাজ করবে, এটা চাকরির উদ্দেশ্য, এটা তার চাকরি। কিন্তু চাকরির পাশাপাশি অফিস তাকে সুযোগ দিচ্ছে কি? ট্যুরে যাওয়া, ফ্রিতে ট্যুরে নিয়ে যাচ্ছে, ভ্রমণে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন এই সমাজের মানুষগুলিকে সভ্য বানাতে, আধারগুলিকে দূর করে আলো দিতে। এর পাশাপাশি আল্লাহ তাআলা সওয়াবের সিস্টেমটা করেছেন যাতে করে আখিরাতে আমলের পাল্লাটা একটু ভারী হয়। বুঝতে পেরেছেন কথা? তাহলে কেবল সওয়াবই উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করা। বুঝতে পেরেছেন কথা?